গ্যাংটক চলো। এখান থেকে গ্যাংটক যেতে সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। এই যে শিলিগুড়ির পার্কিং এরিয়া এটা। এখান দিয়ে হচ্ছে বেরিয়ে পার্কিং, এটা হচ্ছে পার্কিং এরিয়া শিলিগুড়ির। আমরা হচ্ছে স্টেশন 1 নম্বর স্টেশন দিয়ে ঠিক এপাশ দিয়ে যে এই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া শিলিগুড়ির। এখান থেকে গাড়ি আমাদের এনজিপি ড্রপ করবে। আমাদের গাড়ি ট্রাভেলার বুক করা আছে, তো সেখান থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে গাড়িতে উঠে আমরা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক। আমরা ট্রাভেল এজেন্সি বুক করে এখানে এসেছিলাম, আর ট্রাভেল এজেন্সি কত কি নিয়েছে পার পার্সন সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও হোটেলের প্রাইস সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক। আর যেতে যেতে এই প্রথম শুরু হলো আমাদের সামনেই পাহাড়, এখনো উঠিনি, উঠবো। আপনারা নিজেরাও আসতে পারেন। এই শিলিগুড়িতেও অনেক ট্রাভেল এজেন্সি আছে, সেই অফিসেও কিন্তু রয়েছে। শিলিগুড়ি টু গ্যাংটক হচ্ছে 111 কিলোমিটার এবং যেতে সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা। মোটামুটি এখন বাজে হচ্ছে 8:30টার সময় আমরা গাড়িতে উঠেছি। 8:30, 9:30, 10:30, 11:30, 12:30 আমরা পৌঁছবো। ঠিক রাইট টাইম কটায় গিয়ে পৌঁছাচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি। ব্রেকফাস্ট করার জন্য আগে থেকে এখানে এই নাম্বারে বুকিং করে অর্ডার দিয়ে দিতে পারেন, তাই ফোন নাম্বারটা প্রোভাইড করলাম। এখন 9:30 বাজে, আমরা ব্রেকফাস্ট করতে এখানে নেমে গেছি, কারণ যেতে যেতে তো মোটামুটি 12:30 1টা বাজবে, তাই এখানে একটু আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট রুটি সবজি আহি ডাল আলুর দম আর রুটি। হ্যাঁ আর এইদিকে হচ্ছে কালিম্পং। ঠিক এই জায়গাটা থেকে হচ্ছে সিকিম আর কালিম্পং এর রাস্তা আলাদা হয়ে গেছে। আমরা সোজা চলে গেলাম সিকিমের দিকে, আর এই পাশে ডান দিকে রাস্তাটা হচ্ছে কালিম্পংকে যায়। এটা হচ্ছে ও পাশ থেকে। এটা হচ্ছে তিস্তা নদী, এখানে বেশ চর পড়ে গেছে। এটা হচ্ছে সিকিমের রুট, আর এর পাশের রুটটাই হচ্ছে কালিম্পংকে যাওয়ার রাস্তা। আমি এখন রয়েছে হচ্ছে সিকিমে যাওয়ার একদম রোডের, আর পাশে হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। এইটা লাভার্স মিট, আর এই ভিউ পয়েন্টটাকে বলা হয় লাভার। এখানে নদী আছে এদিক দিয়ে, এই জলটা এই ভিউ পয়েন্টটা যেখানে রঙ্গিত আর তিস্তা নদীর মিলনস্থল, এটাকে বলা হয় হচ্ছে লাভার্স মিট পয়েন্ট। ভিউ পয়েন্টটা আমরা দেখতে নেমেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। গ্যাংটক যাওয়ার পথে, গ্যাংটক যেতে 2 ঘন্টা মতো সময় বাকি রয়েছে। অনেকেরই গাড়িতে উঠলে, এমনকি পাহাড়ে ওপরের দিকে উঠলে মাথা ঘোরায়, বমিটিংয়ের একটা ব্যাপার থাকে। তার জন্য আপনারা গাড়িতে ওঠার 1 ঘন্টা আগেই বমির ওষুধটা খেয়ে নেবেন। বর্ষাকালে পুরো নদীতে জল থাকে, তখন কত সুন্দর লাগে। সামনে দেখতে পাচ্ছেন সিকিম লেখা, তো আমরা সিকিমের পথে কিন্তু চলে এসেছি। গ্যাংটক যেতে এখনো আমাদের 38 কিলোমিটার বাকি রয়েছে। আমরা একটা টানেলের ভেতর ঢুকেছি, এটা হচ্ছে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা। এই টানেলটা পার করে আমরা আবার রাস্তায় বেরিয়ে আসবো। সিকিমের যাবতীয় সাইট সিন এবং যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নেবেন, সব ইনফরমেশন দেওয়া আছে। আগেরবার যখন আমরা সিকিমে এসেছিলাম, তো এখান থেকে আবার আলাদা করে ট্যাক্সি ভাড়া করে যেতে হয়েছিল ওখানে। তাও এইবার তো আমাদের এই গাড়ি করেই নিয়ে যাওয়া হচ্ছে।
বড় গাড়ি গ্যাংটকের ভেতরে ঢোকে না, তার জন্য ছোট গাড়ি করে আমাদের আবার গ্যাংটকে যেতে হয়। যেহেতু এই গাড়িটার পারমিশন ছিল তো তাই যেতে দিয়েছে, না হলে 3 থেকে 400 টাকা লাগে। এখন বাজে হচ্ছে 1টা, আমরা পৌঁছে গেছি হোটেলের সামনে। আর এই হোটেল আসতে মোটামুটি আমরা যেহেতু টিফিন করেছিলাম, ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, তাই 1টা বেজে গেছে, নালে আমরা 4 ঘন্টা মানে 12:30টার মধ্যেই পৌঁছে যেতাম। তো যাই হোক, এখন হোটেলে এসে, এটা হচ্ছে গ্যাংটকের হোটেল, এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে হচ্ছে ম্যাল। তো সেইখানে আমরা যাব, সব এনজয়মেন্ট করব, আপনাদের সাথে শেয়ার করব, সাথে হোটেলের যে যাবতীয় ইনফরমেশন সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হোটেলের ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশন বক্স চেক করলেই আপনারা পেয়ে যাবেন। এই যে আমাদের রুম, রুমের ভাড়া মোটামুটি 700-800 থেকে 1500-এর মধ্যে। ব্যালকনি, আমাদের রুম, হোটেলের ফোন নাম্বার থেকে সব কিছু শুরু করে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা এই হোটেলে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও হচ্ছে কি খাবার দাবার দিচ্ছে এবং এখান থেকে ম্যাল কত দূরে, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। রুমটা তো শেয়ার করলাম, চলুন টয়লেটটা আপনাদের দেখাচ্ছি। হোটেলে বিভিন্ন রকমের রুম রয়েছে, এইটার বাথরুমটা খুব ভালো। তো যাই হোক, এরকমই বড় বাথরুম, বড় সুন্দর রুম, ভালো খারাপ সব আছে, তাই অবশ্যই ট্রাভেল এজেন্সির নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা ফোন করে যাবতীয় ইনফরমেশন জেনে নেবেন। এখন গ্যাংটকের হোটেলে রয়েছি, আর এখান থেকে আমরা এখন রেডি হয়ে গেছি ফর লাঞ্চ। আমাদের হোটেলেই আমাদের লাঞ্চ রয়েছে, আর এই লাঞ্চে কি কি আছে মেনু সেগুলো শেয়ার করছি। এগুলো কিন্তু হোটেল থেকেই প্রোভাইড করছে, হোটেলের ফোন নাম্বার থেকে সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন, এবং হোটেলের ফোন নাম্বার থেকে সেখানে যোগাযোগও করতে পারেন আপনারা। তো এখন যাই, লাঞ্চে কি আছে চট করে দেখে নিই। চলে এসেছি লাঞ্চ টেবিলে। বিভিন্ন রকমের খাবার দাবার এখানে প্রোভাইড করা হয়, মাছ, মাংস, ডিম। বিশেষ করে বেঙ্গলি হোটেল যদি কেউ খোঁজেন তাহলে অবশ্যই এখানে আসুন। খাবার দাবার ভীষণ সুন্দর আর খুব টেস্টি, আর সুন্দরভাবে এনারা কিন্তু যেরকম বিহেভিয়ার সাথে সেরকম আমাদের সার্ভিসও দিয়েছে, তাই অবশ্যই এখানে আসবেন আপনারা এবং থাকবেন। পুরো বাঙালি খাবার, ডাল, পাঁপড় ভাজা, সাথে হচ্ছে মাছের তরকারি, বেগুন ভাজা, আচার, পেঁয়াজ, সব কিছু রয়েছে। একদম বাঙালি খাবার আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। ডাল দাও মা একটু। আর ওঠো, চলো তাড়াতাড়ি এমজি মার্কেট যেতে হবে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাব হচ্ছে এমজি মার্কেট। এমজি মার্কেটে কি কি আছে, কি কি কেনার জিনিস আছে, আর সাথে মার্কেটটা কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো এমজি মার্কেট। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা। আমরা কিন্তু এমজি মার্কেট দেখার জন্য রেডি হয়ে গেছি। আমাদের হোটেল থেকে এমজি মার্কেট মোটামুটি 10 মিনিট হাঁটা পথে। এমজি মার্কেট চললাম, আমরা গাড়িতে বসে গেছি। গাড়িতে মাত্র কিন্তু 2 মিনিটের পথ। বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু ওয়েদার ভালোই আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু সন্ধে হয়ে গেছে 6টা। আর এমজি মার্কেট মোটামুটি 8টা, 8:30টার পরে যেই সব দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হতে শুরু হয়ে যায়। তো তার জন্য বেশি লেট না করে আমরা বেরিয়ে পড়লাম। এমজি মার্কেট চলে এসেছি আমরা। মার্কেটের এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট, এই যেখান দিয়ে আমরা ঢুকবো। ঢুকে পড়লাম এমজি মার্কেটে। এমজি মার্কেট, এই যে
ভীষণ সুন্দর একটা মার্কেট। আর এই মার্কেটে এসে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর, আর এই পরিবেশটাও এত সুন্দর, আর ঠান্ডা ওয়েদারের তো কোনো কথাই নেই, এতটাই ভালো লাগে এখানে টাইম স্পেন্ড করতে, কিভাবে সময় চলে যায় আপনারা ভাবতেই পারবেন না। এখানে মনে হবে যে আরও অনেকক্ষণ থাকি। আর এখানে বিভিন্ন রকম কেনার জিনিসপত্র রয়েছে যেগুলো আপনারা আনবেন না, তো সেগুলো এখান থেকে কিন্তু খুব কমে আপনারা কিনে নিতে পারবেন।